আমরা বাঁকুড়ার পাশাপাশি বীরভূমের দিকে নজর রাখবো, তবে সেখানে কোনো প্রচার নয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি বীরভূমে আবার প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে। কীর্ণাহারে প্রিয়ার বিরুদ্ধে পড়লো পোস্টার। বোলপুরে বিজেপি প্রার্থী হচ্ছে প্রিয়া সাহা এবং তার বিরুদ্ধে পোস্টার পড়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাকে, দেখুন। প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। প্রিয়া সাহা হটাও, বিজেপি বাঁচাও, এই লেখা রয়েছে সেই পোস্টার, এবং এই পোস্টার ঘিরে কার্যত বিতর্ক দানা বাঁধছে। বীরভূমে প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়লো কীর্ণাহারে, অর্থাৎ বীরভূমে কীর্ণাহারে, সেখানে প্রিয়ার বিরুদ্ধে পোস্টার দেখা যাচ্ছে। বহু জায়গায় পোস্টার লাগানো হয়েছে, তবে কে বা কারা সেই পোস্টার লাগালো সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এই পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধছে বোলপুরে বিজেপি প্রার্থী বা প্রিয়া সাহা, এবং সেই প্রিয়া সাহার বিরুদ্ধেই, অর্থাৎ সেখানকার প্রার্থীর বিরুদ্ধে এভাবে পোস্টার, আর সেই পোস্টার ঘিরে বিতর্ক। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছে প্রিয়া সাহা এবং তার বিরুদ্ধে পোস্টার পড়লো বীরভূমে কীর্ণাহারে। প্রিয়া সাহাকে ওই কেন্দ্রে প্রার্থী করে কার্যত দলের জেলা নেতৃত্বকেও চমকও দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর এবার সেই প্রার্থীর বিরুদ্ধে পোস্টারে একেবারে সরগরম বলা যায় বীরভূমের রাজনৈতিক মহল। দেখতে পাচ্ছেন যে একটি বা দুটি নয়, বেশ কয়েকটি কিন্তু পোস্টার পড়েছে, হাতে লেখা সেই পোস্টার, যেখানে তার নাম নিয়ে বলা হচ্ছে দূর হটো। এই নিয়ে একদিকে তো বীরভূমের রাজনৈতিক মহল সরগরম বলা যায়, কিন্তু এই নিয়ে জেলা সভাপতি কি বলছেন বিজেপি, অনুষ্ঠান পর। ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ। সেই জন্য সামনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্ম ফুল, এই পদ্ম ফুল আর নরেন্দ্র মোদীকে দেখে ভোট। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির কোনো গুরুত্ব নাই। সেই জন্য এটা ভারতীয় জনতা পার্টির কোনো ছাপ পড়বে বলে আমি মনে করি না। কে বা কারা দিয়েছে এটা জানি না, তবে এটা কোনো অবৈধ বিষয়, এখানে বৈধ বিষয় নয়। ভারতীয় জনতা পার্টির কাছে একটাই, দলের ঊর্ধ্বে দেশ আর ব্যক্তির ঊর্ধ্বে দল। আর এই মুহূর্তে প্রিয়া সাহা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এই যে আপনার নামে পোস্টার পড়েছে, কি বলবেন আপনি? দেখুন, প্রথমেই বলবো আমি একজন বিজেপির ক্ষুদ্র কার্যকর্তা, মোদিজির একজন ছোটখাটো একজন সৈনিক। হ্যাঁ, তো এই জায়গায় যারাই বা এটা করছে, তো আমার তো মনে হচ্ছে আমাকে আরো বেশি হাইলাইট করছে। আমি তো নিজেকে একজন ক্ষুদ্র কার্যকর্তাই ভাবি। হ্যাঁ, তো সেই জায়গায় ওনারা যে আমাকে এইভাবে সামনে তুলে ধরছেন, তার জন্য যারাই বা এটা করছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এইভাবে হাইলাইট করার জন্য। মানে এটাকে আপনি ইতিবাচক হিসেবে নিচ্ছেন? একদম একদম। আমি যে কোনো বিরুদ্ধে পোস্ট আসুক, যাই আসুক, সবকিছুর বিরুদ্ধে আমার একটাই মন্তব্য, আমি মোদিজির সৈনিক, উনি আমাকে প্রার্থী মনোনীত করেছেন। সুতরাং এখানে কে কি করলো না করলো এসব নিয়ে আমার কোনো এখন মাথা ব্যথা নেই। আমার একটাই লক্ষ্য যে আমাকে এই সিট মোদিজির হাতে তুলে দিতে হবে। এবং এত মানুষের যে চোখের জল 2021-এর পরে হয়েছে, আমার মায়েদের, আমার ভাইদের ঘরছাড়া হতে হয়েছে, মায়েদের চোখের জল ফেলতে হয়েছে, সন্তান হারা হতে হয়েছে, তাদের জন্য আমাদের এই লড়াই। আর এই লড়াইয়ে আমরা জিতবো এবং তাদেরকে সেই বিচার পাইয়ে দেওয়ার জন্যই আমার এই লড়াই। কিন্তু কাদের তরফ থেকে পোস্টার পড়লো, মানে আপনি কি কোনো অভিযোগ করতে চাইছেন কারা দিল এই পোস্টার? না, দেখুন, আমি যেহেতু দেখিনি সেহেতু আমি কারোর নাম তো আর কি করে নেবো। যদি দেখতাম তাহলে আমি নাম নিতে পারতাম, আমি না দেখে কারোর নাম কিভাবে নেবো। আচ্ছা, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখুন, জয়ের ব্যাপারে আমরা এই কারণেই আশাবাদী যে মোদিজি যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন প্রত্যেক স্তরের, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না মোদিজির প্রতিপক্ষ হিসাবে কেউ দাঁড়ানোর আর কোনো ক্ষমতা রাখে। আর এই যে দল, টিএমসি দল, আপনারা হয়তো প্রতিনিয়তই দেখাচ্ছেন যেভাবে মানুষের উপর সন্ত্রাস, চুরি, দুর্নীতির সঙ্গে জড়িত, তাতে মানুষ আর এনাদেরকে খুব বেশি দিন রাখবেন না, ওনাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবেন খুব শীঘ্রই, এটুকু আমরা আশা রাখি। পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়া সাহা হটাও, বিজেপি বাঁচাও, এরকমই হাতে লেখা কিছু কথা লেখা রয়েছে। আপনি দলের জন্য কি কি কাজ করতে চাইছেন? কেন মনে হচ্ছে যে এই ধরনের কথা লেখা রয়েছে? আপনার ওপর কি আস্থা রাখতে পারছেন না সেখানকার মানুষজন বা দল? এটা কে করেছে সেটা তো আমি বুঝতে পারছি না। সুতরাং আমার দল করেছে কি কে করেছে সেটার বিষয়ে আমি কি করে বলবো। আমি জয়ী হয়ে নিশ্চয়ই মানুষের কাজ করব, মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেগুলো থাকবে সেগুলো সবকিছু আমি পূরণ করার চেষ্টা করব, এটুকুই আমার বক্তব্য। প্রার্থী হিসেবে তো আপনার নাম সিলেক্টেড, মানে আপনি হয়েছেন সিলেক্টেড, কিন্তু সেক্ষেত্রে জিতলে আপনি কি কি কাজ করতে চান? প্রথমেই আমাদের থাকবে নারী সুরক্ষা। যেভাবে নারীরা সন্দেশখালিতে অত্যাচারিত হয়েছে, আমার মায়েরা, বোনেরা, তো আজকে তারাও মুখ খুলতে বাধ্য হয়েছে। তারা আজ ভয় ভীতি দূরে সরিয়ে
সামনে এসেছে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী বোলপুরে প্রিয়া সাহা। দেখতে পাচ্ছেন যে বীরভূমে তার নামে একাধিক জায়গায় পোস্টার পড়েছে, তবে তিনি কিন্তু এই বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। আমরা বাঁকুড়ার পাশাপাশি বীরভূমের দিকে নজর রাখবো, তবে সেখানে কোনো প্রচার নয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি বীরভূমে আবার প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে। কীর্ণাহারে প্রিয়ার বিরুদ্ধে পড়লো পোস্টার। বোলপুরে বিজেপি প্রার্থী হচ্ছে প্রিয়া সাহা এবং তার বিরুদ্ধে পোস্টার পড়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাকে দেখুন। প্রার্থীর বিরুদ্ধে পোস্টার ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। প্রিয়া সাহা হটাও বিজেপি বাঁচাও এই লেখা রয়েছে সেই পোস্টার, এবং এই পোস্টার ঘিরে কার্যত বিতর্ক দানা বাঁধছে। বীরভূমে প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়লো কীর্ণাহারে, অর্থাৎ বীরভূমে কীর্ণাহারে, সেখানে প্রিয়ার বিরুদ্ধে পোস্টার দেখা যাচ্ছে। বহু জায়গায় পোস্টার লাগানো হয়েছে, তবে কে বা কারা সেই পোস্টার লাগালো সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এই পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধছে বোলপুরে বিজেপি প্রার্থী বা প্রিয়া সাহা, এবং সেই প্রিয়া সাহার বিরুদ্ধেই, অর্থাৎ সেখানকার প্রার্থীর বিরুদ্ধে এভাবে পোস্টার, আর সেই পোস্টার ঘিরে বিতর্ক। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছে প্রিয়া সাহা এবং তার বিরুদ্ধে পোস্টার পড়লো বীরভূমে কীর্ণাহারে। প্রিয়া সাহাকে ওই কেন্দ্রে প্রার্থী করে কার্যত দলের জেলা নেতৃত্বকেও চমকও দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর এবার সেই প্রার্থীর বিরুদ্ধে পোস্টারে একেবারে সরগরম বলা যায় বীরভূমের রাজনৈতিক মহল। দেখতে পাচ্ছেন যে একটি বা দুটি নয়, বেশ কয়েকটি কিন্তু পোস্টার পড়েছে, হাতে লেখা সেই পোস্টার, যেখানে তার নাম নিয়ে বলা হচ্ছে দূর হটো। এই নিয়ে একদিকে তো বীরভূমের রাজনৈতিক মহল সরগরম বলা যায়, কিন্তু এই নিয়ে জেলা সভাপতি কি বলছেন বিজেপি, আমরা শুনব। ভারতীয় জনতা পার্টির কাছে ব্যক্তির ঊর্ধ্বে দল, দলের ঊর্ধ্বে দেশ। সেই জন্য সামনে যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির যে প্রতীক পদ্ম ফুল, এই পদ্ম ফুল আর নরেন্দ্র মোদীকে দেখে ভোট। ভারতীয় জনতা পার্টিতে ব্যক্তির কোনো গুরুত্ব নাই। সেই জন্য এটা ভারতীয় জনতা পার্টির কোনো ছাপ পড়বে বলে আমি মনে করি না। কে বা কারা দিয়েছে এটা জানি না, তবে এটা কোনো অবৈধ বিষয়, এখানে বৈধ বিষয় নয়। ভারতীয় জনতা পার্টির কাছে একটাই, দলের ঊর্ধ্বে দেশ আর ব্যক্তির ঊর্ধ্বে দল। আর এই মুহূর্তে প্রিয়া সাহা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। এই যে আপনার নামে পোস্টার পড়েছে, কি বলবেন আপনি? দেখুন, প্রথমেই বলবো আমি একজন বিজেপির ক্ষুদ্র কার্যকর্তা, মোদিজির একজন ছোটখাটো একজন সৈনিক। হ্যাঁ, তো এই জায়গায় যারাই বা এটা করছে, তো আমার তো মনে হচ্ছে আমাকে আরো বেশি হাইলাইট করছে। আমি তো নিজেকে একজন ক্ষুদ্র কার্যকর্তাই ভাবি। হ্যাঁ, তো সেই জায়গায় ওনারা যে আমাকে এইভাবে সামনে তুলে ধরছেন, তার জন্য যারাই বা এটা করছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এইভাবে হাইলাইট করার জন্য। মানে এটাকে আপনি ইতিবাচক হিসেবে নিচ্ছেন? একদম একদম। আমি যে কোনো বিরুদ্ধ পোস্ট আসুক, যাই আসুক, সবকিছুর বিরুদ্ধে আমার একটাই মন্তব্য, আমি মোদিজির সৈনিক, উনি আমাকে প্রার্থী মনোনীত করেছেন। সুতরাং এখানে কে কি করলো না করলো এসব নিয়ে আমার কোনো এখন মাথা ব্যথা নেই। আমার একটাই লক্ষ্য যে আমাকে এই সিট মোদিজির হাতে তুলে দিতে হবে। এবং এত মানুষের যে চোখের জল 2021-এর পরে হয়েছে, আমার মায়েদের, আমার ভাইদের ঘরছাড়া হতে হয়েছে, মায়েদের চোখের জল ফেলতে হয়েছে, সন্তান হারা হতে হয়েছে, তাদের জন্য আমাদের এই লড়াই। আর এই লড়াইয়ে আমরা জিতবো এবং তাদেরকে সেই বিচার পাইয়ে দেওয়ার জন্যই আমার এই লড়াই। কিন্তু কাদের তরফ থেকে পোস্টার পড়লো, মানে আপনি কি কোনো অভিযোগ করতে চাইছেন কারা দিল এই পোস্টার? না, দেখুন, আমি যেহেতু দেখিনি সেহেতু আমি কারোর নাম তো আর কি করে নেবো। যদি দেখতাম তাহলে আমি নাম নিতে পারতাম, আমি না দেখে কারোর নাম কিভাবে নেবো। আচ্ছা, জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখুন, জয়ের ব্যাপারে আমরা এই কারণেই আশাবাদী যে মোদিজি যেভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন প্রত্যেক স্তরের, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না মোদিজির প্রতিপক্ষ হিসাবে কেউ দাঁড়ানোর আর কোনো ক্ষমতা রাখে। আর এই যে দল, টিএমসি দল, আপনারা হয়তো প্রতিনিয়তই দেখাচ্ছেন যেভাবে মানুষের উপর সন্ত্রাস, চুরি, দুর্নীতির সঙ্গে জড়িত, তাতে মানুষ আর এনাদেরকে খুব বেশি দিন রাখবেন না, ওনাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবেন খুব শীঘ্রই, এটুকু আমরা আশা রাখি। পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়া সাহা হটাও বিজেপি বাঁচাও, এরকমই হাতে লেখা কিছু কথা লেখা রয়েছে। আপনি দলের জন্য কি কি কাজ করতে চাইছেন? কেন মনে হচ্ছে যে এই ধরনের কথা লেখা রয়েছে? আপনার ওপর কি আস্থা রাখতে পারছেন না সেখানকার মানুষজন বা দল? এটা কে করেছে সেটা তো আমি বুঝতে পারছি না। সুতরাং আমার দল করেছে কি কে করেছে সেটার বিষয়ে আমি কি করে বলবো। আমি জয়ী হয়ে নিশ্চয়ই মানুষের কাজ করব, মানুষের যে আশা আকাঙ্ক্ষা যেগুলো থাকবে সেগুলো সবকিছু আমি পূরণ করার চেষ্টা করব, এটুকুই আমার বক্তব্য।
প্রার্থী হিসেবে তো আপনার নাম সিলেক্টেড, মানে আপনি হয়েছেন সিলেক্টেড, কিন্তু সেক্ষেত্রে জিতলে আপনি কি কি কাজ করতে চান? প্রথমেই আমাদের থাকবে নারী সুরক্ষা। যেভাবে নারীরা সন্দেশখালিতে অত্যাচারিত হয়েছে, আমার মায়েরা বোনেরা, তো আজকে তারাও মুখ খুলতে বাধ্য হয়েছে। তারা আজ ভয় ভীতি দূরে সরিয়ে সামনে এসেছে। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী বোলপুরে প্রিয়া সাহা। দেখতে পাচ্ছেন যে বীরভূমে তার নামে একাধিক জায়গায় পোস্টার পড়েছে, তবে তিনি কিন্তু এই বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন।